কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস পরিণীতা। এর আগে বহুবার পর্দায় দেখা গিয়েছে পরিণীতাকে, আবারও সাহিত্যের পাতা থেকে রূপলী পর্দায় আসতে চলেছে পরিণীতা। জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে আগামী 15ই আগস্ট আসতে চলেছে পরিণীতা। সৌমিত্রবাবুর মতো অভিনেতার জুতোয় যখন পা গলাতে হয় না, তখন সত্যি হাঁটু কাঁপারই কথা। কিন্তু আমি যদি সেইটা ভেবে ফেলি কাজটা অ্যাপ্রোচ করার সময়, তাহলে আমার কাজটা ভালো হবে না কোনো দিন। তো আমি সেই ভাবনাটা আমার মন থেকে দূরেই রেখেছিলাম এবং আমি চেষ্টা করেছি আর 5টা কাজকে যেরকমভাবে নিষ্ঠা নিয়ে অ্যাপ্রোচ করার চেষ্টা করি, এই কাজটাকেও সেইভাবেই অ্যাপ্রোচ করেছি আরেকটা কাজের মতো করে, যে এই হচ্ছে লেখা, আমাকে এইটা পর্দায় ফুটিয়ে তুলতে হবে এবং লেখার সঙ্গে যেন পর্দার কাজটা মিলে যায়। আমার কাজ হচ্ছে যারা শরৎচন্দ্রের পরিণীতা পড়েছেন তারা যাতে কোনোভাবে না মনে করেন যে না, এটা তো আমার বইয়ে পড়া শেখর হলো না। সেইটাই আমার সবচেয়ে বড়, যদি বলো প্রেশার, তাহলে সবচেয়ে বড় প্রেশার কিন্তু ওইটাই। এবং এটা আমার সৌভাগ্য যে শেখরের মতো একটা চরিত্রে অভিনয় করার সুযোগ আমাকে অদিতি দিয়ে হইচই করে দিয়েছেন। এবং আমার মনে হয় যদি সত্যি সত্যি কাজটা ভালো হয়, দর্শকের মনে বহুদিন রয়ে যাবে। আমার চরিত্রটা হচ্ছে একদম একটা কি বলবো, একটা মৃদু বাতাসের মতন আর কি। এই চরিত্রটা লেখা নেই গল্পে, কিন্তু এই চরিত্রটা ইনক্লুড করা হয়েছে। এই চরিত্রের নাম হচ্ছে লবঙ্গ। ভীষণই মিষ্টি একটা, খুব সুন্দর একটা চরিত্র, যে শেখরের দাদার বউ, মানে ওর বৌদি, কিন্তু ওরা দুজনেই সমবয়সী। তো ওরাই দুজনের কি বলবো সবটা জানে, এবং ওর কনফিডেন্ট, ওর কি বলবো, ওর গাইড, ওর পুরো প্রেমের সাক্ষী। ললিতা আর শেখরের এই যে প্রেমের গল্প, যেটা আমরা সবাই জানি ছোটবেলা থেকেই, তো এইটার একটা পার্ট হতে পেরে তো আমার খুবই ভালো লাগছে, খুবই ব্লেসড মনে হচ্ছে যে। আর তাছাড়া পুরনো দিনের গল্প আমার খুব ফেভারিট, আমার ভীষণ পছন্দ। বাঙালি সবারই রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ কিংবা রবীন্দ্রনাথের কবিতা কিংবা বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, এগুলো সব ছোটোবেলায় পড়া হয়ে গিয়ে থাকে। শরদিন্দু ছোটোবেলায় পড়া হয়ে যায়। কিন্তু আমি যখনই কাজ করতে যাই, নতুন কোনো সাহিত্যের কাজ হলে সেই সাহিত্যটা একবার ফিরে দেখি। এবং গুরুচরণ করতে গিয়েও পরিণীতাতে আমাকে ফিরে দেখতে হয়েছে। মনে পড়ে গেল যে গুরুচরণ একটা সদাগরি ব্যাংকে মাত্র 60 টাকা মাইনে সংসার চালাতে পারে না। এই চ্যালেঞ্জগুলো নিয়ে একটা প্রেমের গল্প, সেই প্রেমে খানিকটা গুরুচরণ বাধা হয়ে দাঁড়াচ্ছেন। সেটা তার সাংসারিক টাকার অসুবিধে, তার জন্যে পাশের বাড়িতেই বিখ্যাত ধনী ব্যক্তি, যিনি আগে ব্যবসা করতেন, এখন তেজারতির ব্যবসা করেন, নবীন রায় থাকে, তার থেকে দেনা করে। এবং নবীন রায়ের ছেলের সাথেই ললিতার আমি সম্পর্কে মামা হই। এই বাড়িতেই সে বাবার মৃত্যুর পর মানুষ রয়েছে। তাদের প্রেমে খানিকটা বাধা হয়, বিশেষ করে যখন গিরিন এসে পড়ে। তো আমি চেষ্টা করেছি তৎকালীন মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত চরিত্রের আর্থিক, মানে মাসের 10 তারিখের মধ্যেই পয়সা ফুরিয়ে গেলে সংসারের বাকি 20 দিন কী করে চলবে, মেয়ের বিয়ে কী করে হবে, তার যে দুশ্চিন্তা, সেটা চরিত্রের মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করে। স্বাধীনতার আগেকার ঘটনা, এটা যে লেখা হয়তো হয়েছে 1910, 12, 14 এরকম সময় বোধহয় সম্ভবত লেখা হয়েছে। তা সেই সময় একেবারে দগদগে স্বাধীনতা আন্দোলনের একটা বিরাট ঢেউ চলছে, তার প্রভাব এখানে আছে। সেই সময়কার বিপ্লবীদের একটা প্রভাব আছে, মানুষের আবেগ, স্বাধীনতার আকাঙ্ক্ষা, এই সব কিছু মিলেমিশে এই কন্টেন্টটা তৈরি হওয়া আছে। পরিণীতা ওইখানেই, তার মধ্যে থেকে একটা ভালোবাসা, প্রেমের গল্প উঠে আসে, বিচ্ছেদের গল্প উঠে আসে, একটা পারিবারিক গল্প উঠে আসে, পঞ্চকতার গল্প উঠে আসে। যখন এই চরিত্রটা আমাকে অফার করা হয়েছিল, যখন আমি জানতে পারলাম যে আমি পরিণীতায় ভুবনেশ্বরী দেবীর চরিত্রে অভিনয় করছি, মানে বুঝতেই পারো এটা মানে কতটা আনন্দের, কতটা গর্বের, অ্যাজ ওয়েল এজ চ্যালেঞ্জিং। আমরা প্রত্যেকেই যারা এই প্রজেক্টের সাথে যুক্ত ছিলাম, তারা প্রত্যেকেই অত্যন্ত মানে নিখুঁতভাবে কাজটাকে আমরা প্রেজেন্ট করার চেষ্টা করেছি, যাতে বাঙালির যে আবেগ, যে ভালোবাসা এই কাজটার প্রতি, সেটাতে যেন কোনো আঘাত না হয়, ছিট না খায়। স্বাধীনতা আন্দোলনের একটা বড় এইটার প্রেক্ষাপটে এটা তৈরি, সেইটার একটা বড় ভূমিকা রয়েছে। তো এবার আমাদের হাতে আর কিছু নেই, সরাসরি দর্শকের হাতে সবটা। এটা 1914 গল্প, যেটা আমরা 1905-এ নিয়ে গিয়েছি, এবং
ওই 1904 থেকে 1908 এই সময়টাকে ধরে আমরা গল্প বলেছি, ওই সময়ের ব্যাকড্রপে। আর আরও কিছু কিছু ছোটোখাটো পরিবর্তন করা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও বলবো যারা পড়েছেন পরিণীতা তাদের যদি এই যে 15ই আগস্ট যে পরিণীতা আমরা বানিয়েছি সেটা দেখেন হইচইতে, মনে হয় না খুব বেশি আলাদা কিছু মনে হবে। 15ই আগস্ট রিলিজ করছে পরিণীতা শুধুমাত্র হইচইতে, তাই অবশ্যই দেখে ফেলুন পরিণীতা। আমার চরিত্রটা খুব ইন্টারেস্টিং, আমার কাজ করে খুব আনন্দ হয়েছে। 15ই আগস্ট রিলিজ করছে পরিণীতা হইচইয়ের পর্দায়, অবশ্যই দেখবেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী গল্প নিয়ে আমরা আবার আসছি একটা নতুনভাবে, নতুন প্রজন্মের কাছে। হইচইয়ের আসন্ন ওয়েব সিরিজ পরিণীতার পরিচালক অদিতি রায়, অমর কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস পরিণীতা অবলম্বনে হইচইতে আসতে চলেছে নতুন ওয়েব সিরিজ পরিণীতা। এই পরিণীতায় শেখরের চরিত্রে অভিনয় করেছেন গৌরব চক্রবর্তী এবং ললিতার চরিত্রে দেবচন্দ্রিমা সিংহ রায়। সম্প্রতি উত্তর কলকাতার একটি রাজবাড়িতে হয়ে গেল এর ট্রেলার লঞ্চ। এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টিস্ট টিভি এইচডির পর্দায়।